ভিডিওর শুরুতেই সবাইকে ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের হয়তোবা সবার কাজ অনেক আগের থেকেই গোছানো হয়ে গিয়েছে। আজকে হয়তোবা সবাই হাতে মেহেদি পড়ছেন, আর আজকে হচ্ছে আমার যত কাজ কি আর বলবো। কাজ তো প্রতিদিনেই থাকে সবার বাসায়, বাট আজকে আমার বাসায় কাজ আর কাজ। মনে হচ্ছে আজকে আমার বাসায় 10টা মেয়ে মানুষ হলেও শেষ করতে পারবে না এই কাজ। কি আর করার, যে কয়েকজন আছি সে কয়েকজন মিলে যতটুকু করা দরকার ততটুকুই জাস্ট করলাম। তো সকালবেলা আজকে হচ্ছে সিম আলু ভাজি করতেছি। গতকালকে আপনাদের ভাই বাজার থেকে নতুন সিম নিয়ে আসছে। এখন আবার সারা বছর কিন্তু সব সবজি পাওয়া যায়। আর আজকে ফ্রিজ থেকে টুকিটাকি যা যা ছিল আর কি সব বের করে নিয়ে আসছি, যেহেতু ফ্রিজটা আজকে হচ্ছে আমি পরিষ্কার করব। তো এখানে আগের হচ্ছে গড়াই মাছ ছিল, তার সঙ্গে হচ্ছে একটা রুই মাছেরও পিস ছিল, ওগুলো একসঙ্গে হচ্ছে এই তো ভর্তা করে ফেলতেছি। আর এদিক দিয়ে আবার একটু চিংড়ি মাছ ছিল, দেশি ছোট ছোট চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো দিয়ে আবার কাঁচকলা রান্না করলাম। কাঁচকলাটা হচ্ছে আমাদের গাছের পড়ে গিয়েছে বাতাসে গতকালকে, তো কেটে হচ্ছে একটু বেশি পুরাট হয়ে গেছে আর কি। তো তারপরেও মাশাল্লাহ ভালোই লেগেছে খেতে, সরিষা বাটা দিয়ে হচ্ছে রান্না করেছি। আর এদিক দিয়ে হচ্ছে আমার ছেলে আবার হচ্ছে সবজিতে দেওয়া তরকারি খেতে চায় না, বিশেষ করে মাছটা, তাই ওর জন্য আলাদা করে আবার হচ্ছে একটু মাছ ঝোল করলাম। আর এদিক দিয়ে দেখেন সব কিছু হচ্ছে আজকে পরিষ্কার করতেছি, কারণ যেহেতু ধুলোবালির কাজ এতদিন থেকে চলছে আমাদের বাসায়, সব কিছুতেই ধুলো ছিল। তো কালকে থেকে যেহেতু মোটামুটি সব কাজ শেষ, অল্প টুকিটাকি কিছু কাজ থাকবে, সেটা ঈদের পর আস্তে আস্তে করে 2-1 জন মিস্ত্রি এসে করবে। তো মোটামুটি যেটা কাজ সেটা অবশ্য হয়েই গিয়েছে। ছোট ছোট রিলসগুলোতে অবশ্য আমার দেয়া আছে। তো বাসা রিপেয়ারিংয়ের কাজটা যে কতটা কষ্টের কি আর বলবো। এই যে জিনিসগুলো সরাসরি করা, এখনও কিন্তু রং করা বাকি আছে। আমরা অবশ্যই 1-2 মাস পর রং করব, তখন আবার কিন্তু সরাইতে হবে। তো আপাতত জিনিসগুলো যেহেতু বাইরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো আজকে হচ্ছে সব কিছু পানি দিয়ে পরিষ্কার করে শুকিয়ে আবার হচ্ছে সেটিং করে রেখে দিলাম। আর এদিক দিয়ে কাজ করতে করতে কখনকার খাওয়া যে কখন খেয়েছি কি আর বলবো। ঈদের আগে তো এমনিতেই অনেক কাজ থাকে, তার উপর আবার হচ্ছে আমাদের বাসা ভাঙার কাজ। তো এদিক দিয়ে হচ্ছে আমাদের ডাইনিংটাও হয়ে গেছে, তার সঙ্গে আজকে উঠানটা হচ্ছে আবার ওরা ঢালাই করে দিচ্ছিল। উঠানটা অল্প একটু কাঁচা ছিল, তো অতটুকু রাখার কি দরকার। আমার হাজব্যান্ড আবার বলতেছে অতটুকু হচ্ছে একটু ঢালাই করে দিতে, হলে মাটির কোনো অপশন থাকবে না, বিশেষ করে কাদা মাটির। তো অনেকেই কিন্তু বলতেছে গরমের দিন কিন্তু অনেক গরম হবে। তো যাই হোক, কি আর করার, গরম হলেও কিছু করার নেই, কারণ অতটুকু আর রাখার দরকার নেই, তাই ঢালাই করেই হচ্ছে আমরা নিয়ে নিলাম। তো সন্ধ্যার দিকে বাচ্চাদেরকে হচ্ছে একটু ছোলা ভুনিয়ে দিলাম, তার সঙ্গে হচ্ছে মিষ্টি শশা কেটে মুড়ি দিয়ে মাখিয়ে খেতে ভালোই লাগলো, তার সঙ্গে চা। আর রাতে হচ্ছে কিন্তু আমি চুলা মুছতেছি এখন, যেহেতু দিনের বেলা সময় পাইনি। অনেকগুলো কাজ গুছিয়েছি আজকে আমরা, কাপড় কাচা থেকে শুরু করে একেবারে র্যাক যত সব পট, চুলা, ইন্ডাকশন সব পরিষ্কার করা হয়েছে। আর রাত্রে হচ্ছে এখন আমি তো চুলাটা মুছে রেডি করলাম, কেমন লাগতেছে দেখতে গাইস। আর এই পাশে নতুন এটা বানিয়েছি, এটাতে কিন্তু হচ্ছে শিলপাটা রাখবো। সব তরকারি রয়ে গিয়েছে, রাতে শুধু ভাতটা রান্না করলাম আর এখন মশলাগুলো রেডি করে নিচ্ছি। ভিডিওটা এখানে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।